হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনামিকা প্যাশনস অ্যান্ড ব্লগ চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তো বাংলার নববর্ষ। তাই তোমাদের সকলকে জানাই নববর্ষের প্রীতি, শুভেচ্ছা এবং অনেক অনেক আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। তো চলো, সকালবেলায় চলে এসেছি খাবার দাবারের ব্যবস্থা নিয়ে। আজকে যেহেতু পয়লা বৈশাখ, সেহেতু একটু স্পেশাল বাচ্চাদের জন্য লুচি সকালবেলা তৈরি করে নিচ্ছি। একটু লুচি, একটু ঘুগনি, একটু মিষ্টি দিয়ে বাচ্চাদেরকে খেতে দেবো, আর তার সাথে আমরাও একটু খেয়ে নেব। তো তাই জন্য শুরু করে দিয়েছি রান্নাবান্না। তো রান্নাবান্না বলতে ব্রেকফাস্টটাই করছি। তো হয়ে গেছে ব্রেকফাস্ট, বাচ্চাদেরকে দিয়ে এবার খেতে। ওরা খাওয়া দাওয়া করে নিলে পরে আর ওর বাবা গেছে পুজো দিতে। যেহেতু ব্যবসা, সেহেতু একটু পুজো না দিলে কি হয় বলো? তো ও পুজো দিতে গেছে। আগে পুজোটা বাড়িতেই হতো, তো এখন আর করে উঠতে পারি না, তো তার জন্য মন্দিরে গিয়ে ও পুজো দিয়ে আসে। তো ও গেছে পুজো দিতে, ও এলে পরে আমরা আবার খাবো। তো চলো ওদেরকে দিয়ে দিই। এবার চলে এসেছি রান্নাবান্নার দিকে। এটা হচ্ছে লাঞ্চের জোগাড়। তো ভাত চাপিয়ে দিয়েছি, দেখো ভাত এখনও ফুটছে, ভাত নামায়নি। তবে আজকে লাঞ্চে বিশেষ কিছু করব না, শুধু একটু মাংস ভাতই করব ভেবেছি। তো এই জন্য ভাতটা চাপিয়ে দিয়েছি, আর বেলা করেই চাপিয়েছি, একদম গরম গরম থাকবে। আর এদিকে চাপিয়েছি দেখো মাটনটা কষানো মোটামুটি হয়ে গেছে, প্রেশারে দিয়ে দিয়েছি। এরপরে এদিকে একটু জল গরম চাপিয়েছি, আমি মাটনে গরম জল করেই দিই। তো জল গরম চাপিয়ে দিয়েছি, জল গরমটা ফুটে গেছে। তো ফুটে যাওয়ার পরে গ্যাস অফ করে দিয়েছি। এই জলটা মাটনে দিয়ে দেবো, তারপরে দুটো সিটি দিয়ে দেবো, তাহলে মাটনটা মোটামুটি রেডি হয়ে যাবে। আজকে আর বেশি ভারী কিছু করছি না, কারণ গরমটা খুবই পড়ে গেছে। তো দেখো মাটনটা ফুটতে চাপিয়ে দিয়েছি প্রেশার কুকার থেকে ঢেলে। তো ফুটে গেলে এমনিতেও বেলা হয়ে গেছে, প্রায় 2টো বাজে। তো একদম কড়াইও ফুটছে, এদিকে ভাতও গরম আছে। একদম ভাত মাটন দিয়ে দেবো, সবাইকে খেতে দিয়ে দেবো, বুঝতে পেরেছো তো? আর বিকেলে একটু বেরোতে হবে, একটু নতুন খাতা করতে যেতে হবে, অনেক দোকান আছে। তো তাদেরকে তারা বলে গেছে, তো সেখানে যাব। আর দেখো মাটনের সাথে একটু করেছি আমের চাটনি। একটু গরমকালে আমের চাটনি ভালোই লাগে। এটা ভেবেছিলাম একটু ঝোল করব, তো আজকে যেহেতু মাটন আছে একটু চাটনির মতো করে নিলাম আমটা। তাই জন্য আমের চাটনি, আর একটু করেছি পাঁপড় ভাজা। আমার ছোটো মেয়ে আবার চাটনির সাথে পাঁপড় ভাজা খেতে খুব ভালোবাসে, তাই জন্য একটু পাঁপড় ভাজাও করে নিয়েছি। বাচ্চাদের একটু আবদার না মানলে হয় না, তাই না বলো? তো চলো খাবার বেড়ে নিই। তো চলে এসেছি, খাবার বাড়ছি। সবার ভাতগুলো বেড়ে দিই আগে ওদেরকে টেবিলে দিয়ে দিই, তারপরে আমি নেব। দেখি কার কী লাগে, একদম বেড়ে নিই, বেড়ে নিয়ে টেবিলে দিয়ে দিই। দেখো ভাত বাড়া হয়ে গেছে, সবাইকে মাংস ভাত সব মোটামুটি রেডি করে দিয়েছি। তো চলো এবার খেতে দিয়ে দিই। দেখো বন্ধুরা, চলে এসেছি এখন বিকেলবেলা, আমি একদম রেডি হয়ে নিয়েছি। দেখো এই কুর্তিটা আমি পয়লা বৈশাখের জন্য নিয়েছি। এই কুর্তিটা ওর বাবা নিজে কিনে নিয়ে এসছে, আমার এবারে কিছু হয়নি, আমি নিজেই ইচ্ছে করে কিনিনি, কত আর নেবো বলো সারা বছর, তাই না বলো? তাই জন্য ওর বাবাই নিয়ে এসছে, দুটো নাইটি নিয়ে এসছে আর কুর্তি নিয়ে এসছে। তো এটাই আজকে পরে নিলাম, যে নতুন বছর পড়েছে, নতুন দিয়েই শুরু করা যাক। তো এবার একটু বেরোবো, ওই যে বললাম নতুন খাতা করতে। তো চলো নতুন খাতা করে আসি। আর মোটামুটি দিনটা তো ভালোই গেছে আজকে, আর এখন যাচ্ছি একটু ঘুরেও আসা হবে। দেখো নতুন খাতা করে চলে এসেছি, দেখো কত মিষ্টি। কিন্তু জানো বন্ধুরা, এখন আর মিষ্টি খাওয়ার সেরকম কেউ নেই। আমি তো একদম মিষ্টি খাই না, কিন্তু দেখো কত মিষ্টি। আগে ছোটোবেলায় বাবা মা বোন আমি সবাই একসঙ্গে নতুন খাতা করতে যেতাম। আর তখন কি বলো তো, তখন প্রতিটা প্যাকেট খুলতাম, আর আমি বলতাম আমি এই মিষ্টিটা খাবো, বোন বলতো এই মিষ্টিটা আমি খাবো। তো করে করে এরকম মিষ্টি বেছে বেছে রেখে দিতাম। কিন্তু এখন এমনই শরীরের অবস্থা, মিষ্টি তো খাই না। আর আমি মিষ্টিটা খুব পছন্দ করতাম না, মোটামুটি খেতাম। কিন্তু দেখো আজকে আর মিষ্টি খাওয়ার কেউ নেই। হ্যাঁ, তো চলো, তাই সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে যাচ্ছে, জানো তো? তো কী আর করবো, চলো, জীবন তো এইভাবেই চলবে। দেখো কত মিষ্টি। তবে সবাইকে আমি এই মিষ্টিগুলো কালকে দিয়ে দেবো। আমাদের অনেক স্টাফ আছে, হ্যাঁ, তারা তো আজকে মিষ্টি খেয়েছে যদিও, তবুও
কালকে আমি সবাইকে দিয়ে দেবো, যে তোমরা সবাই খেয়ে নাও, শুধু শুধু বাসি করে লাভ নেই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর পয়লা বৈশাখ আজকে সবাইকে আগেই বলেছি অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং বছরটা খুব ভালো করে কাটাও। আর প্রচণ্ড গরম পড়ছে, তবে প্রচুর জল খেও আর খুব সাবধানে থেকো। তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।